আমাদের সমস্ত ক্ষেত শুকিয়ে যাচ্ছে। যদি জলের ব্যবস্থা না করা যায় তাহলে ফসল হবে না, গ্রামবাসীরা অনাহারে মরবে। এইবার জমিদার বলে দিয়েছে, আমার কিন্তু খাজনা চাই, বৃষ্টি হোক বা না হোক। মনে হচ্ছে এখানেই আমাদের শেষ। হে ভগবান, আমাদের রক্ষা করো, বৃষ্টি দাও ভগবান, বৃষ্টি দাও। হে ভগবান, রক্ষা করো ভগবান, রক্ষা করো, বাঁচাও আমাদের। আমরা এই বছর খাজনাও ভালো দেব আর ফসলও খুব ভালো হবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিভাবে বাবা? চলো আমার সঙ্গে জমিদারের বাড়িতে। এই ভেতরে যাচ্ছ কেন? গ্রামের সবাই মিলে এখানে এসছো নাকি? আমরা জমিদার মহাশয়ের সঙ্গে দেখা করতে এসেছি। ডাকুন বলবো। আরে কি কাজ আছে? সে কথা আমরা ওনাকেই বলবো, তুমি শুধু গিয়ে ভেতরে বলো গ্রামের সকলে এসেছে আপনার সঙ্গে দেখা করতে। মুন্সিবাবু, কেদারের কত ধার আছে? মালিক, 10,000 আসল, 2,000 টাকা সুদ। সারা গাঁ এমন কি হয়েছে? চলো যাচ্ছি। কি এমন সমস্যা হলো যে সারা গাঁয়ের লোক আমায় দেখতে চলে এলে? সমস্যা তো অনেক বড় মালিক। আপনার সাহায্যের প্রয়োজন। কিরকম সাহায্য? আমরা এবার খাজনা দিতে পারবো না। কি? গ্রামের জলের কোনো ব্যবস্থা নেই, জমি সূর্যের তাপে শুকিয়ে গেছে। যদি বৃষ্টি না হয় তাহলে এবারে ফসল হবে না। ওসব আমি জানি না, আমি আগেও তোমাদের অনেক সাহায্য করেছি, আর পারবো না। খাজনা আমার চাই। যখন জমিতে চাষই হবে না তখন কি করে খাজনা দেব আপনাকে? আপনি বলুন আমাদের। আপনি 2 বছরের খাজনা পেয়ে যাবেন, কিন্তু আপনাকে শেষবারের মতো আমাদের সাহায্য করতে হবে। কিরকম সাহায্য? আপনার পুরনো বাড়িতে যে ওই ফাঁপা বাঁশগুলো পড়ে রয়েছে, ওই সব বাঁশগুলো আমাদের চাই। যদি আমি বাঁশগুলো দিয়েও দিই তাও খাজনা পাবো কি করে? আর তা দিয়ে জমিতে জল যাবেই বা কি করে? সে আপনি আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে, তোমরা এই বাঁশগুলো নিতে পারো। সব কটা বাঁশ কেটে একসঙ্গে জুড়তে শুরু করো, আর এক একটা অংশ ক্ষেতের দিকে রেখো। বাঁশ থেকে যদি জল পড়ে যেন ক্ষেতেই গিয়ে পড়ে। এই বাঁশ দিয়ে জল কিভাবে পড়বে শম্ভু ভাই? পড়বে, যাও তাড়াতাড়ি করো। এবার তাড়াতাড়ি এক একটা বাঁশ কেটে একসঙ্গে জোড়ো আর বাঁশের নল তৈরি করো। জল বাঁশের নালি হয়ে সোজা খেতে গিয়ে পড়বে। এই বাঁশ লম্বা করে আর কত দূর নিয়ে যেতে হবে? না না, খুব বেশি দূরে নয়, গ্রামের শেষ সীমান্তে যে নদীটা রয়েছে সেই অবধি গেলেই হবে। বাহ ভাই, তোমার তো জবাবই নেই। তুমি ফসলগুলো বাঁচিয়েছো বাবা, তুমি সত্যিই বুদ্ধিমান। শম্ভু দাদা জয়, শম্ভু দাদা জয়, শম্ভু দাদা জয়, জিন্দাবাদ।
চমৎকার, জলের এমন সুন্দর ব্যবস্থা। সত্যি তুমি খুব বুদ্ধিমান শম্ভু। মনে হচ্ছে বাকি সব খাজনা এবার দিতে পারবে তোমরা। এই সব কিছু আপনি সাহায্য করেছেন বলেই হয়েছে জমিদার মহাশয়। সেসব তো ঠিক আছে শম্ভু, এবার তোমার বাকি খাজনা দিয়ে আমার উপকারটুকু করো। আমরা ফসল কাটা মাত্রই আপনার খাজনা মিটিয়ে দেব জমিদার বাবু। ঠিক আছে, তোমাদের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আরে এরা তো ফসলকে খেয়ে নেবে। এরা সংখ্যায় এত এসেছে যে এরা গ্রামের সমস্ত ফসলকে নষ্ট করে দিতে পারে। এটা আবার কি নতুন সমস্যা? এতগুলো পঙ্গপাল, তাও এত বড় বড়। ওরা তো সমস্ত ফসল নষ্ট করে দেবে। এই পঙ্গপাল দেখে তো একটু আলাদা মনে হচ্ছে। এবারে কি হবে বাবা? আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাবে শম্ভু ভাই, সব ফসল নষ্ট হয়ে যাবে, আমরা সবাই শেষ হয়ে যাব। অলোক নিরঞ্জন, এই সমস্যা আকাশ থেকে এসেছে, এর প্রতিকার ওখান থেকেই হবে। কিরকম প্রতিকার বাবা? এরা সংখ্যায় এত বেশি আর আকৃতিতে বড়, আমরা তো এদের কোনোদিন শেষই করতে পারবো না। এ সবই গ্রামের ওপর অভিশাপ। এখানে বর্ষা না হওয়ার দরুন জলের সমস্যা, আর আকাশ থেকে হলো এই সমস্যা। এই সমস্যা থেকে বাঁচার কোনো উপায় বলুন বাবা। অলোক নিরঞ্জন, এই তীর ধনুকই হলো তোমাদের সমস্যার সমাধান। কেবল 3টে তীর শেষ হতেই এই ধনুক আবার নিজের জায়গায় পৌঁছে যাবে। যাও, বাঁচাও নিজেদের গ্রাম। বাবা, এবারেও তুমিই পারবে এই তীরগুলো চালিয়ে আমাদের বিপদ থেকে মুক্তি দিতে। আমাদের তোমার উপর পুরো ভরসা আছে ভাই, এখন তুমিই বাঁচাতে পারো। তোমরা জলের সমস্যা দূর করে ফসল তো ফলালে, কিন্তু এখন তো একটা নতুন সমস্যা এসে দাঁড়ালো, যা গ্রামের সব শস্য ধ্বংস করে দেবে। গাছপালা সব নষ্ট হয়ে যাবে। আপনি ভয় পাবেন না জমিদার মশাই, কিচ্ছু খারাপ ঘটবে না। এই ধনুক আর ওই 3টে মাত্র তীর দিয়ে তুমি লাখ লাখ পঙ্গপাল মারতে পারবে? আরে তুমি তো অসাধ্য সাধন করলে শম্ভু, সব কটাকে একটা তীরেই শেষ করলে। শম্ভুর জয় হোক, শম্ভুর জয় হোক। শম্ভু আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, শম্ভু ভাই আমাদের বাঁচিয়ে দিয়েছে। তাড়াতাড়ি করো শম্ভু, আমাদের প্রত্যেকের ক্ষতি হয়ে যাবার আগে তাড়াতাড়ি শেষ করো। তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি। আরে এটা কি হলো? ওটা তো বেঁচে গেল। ভাই পঙ্গপালটা তো বেঁচে গেল, এখন একটাই তীর পড়ে রইলো, শেষ তীর। যদি এই তীরটা না লাগে তাহলে পুরো গ্রাম আজকে নষ্ট হয়ে যাবে। আমাদেরকে বাঁচাও শম্ভু ভাই। শম্ভু ভাইয়ের জয়, শম্ভু ভাইয়ের জয় হোক। শম্ভু ভাই আমাদের নায়ক। তুমি সাহসী, বুদ্ধিমান আর দয়ালু শম্ভু। তোমার কাজে আমি খুব খুশি, তাই সবার 1 বছরের খাজনা আমি মকুব করে দিলাম। আপনি আমাদের সাহায্য না করলে ফসল নষ্ট হয়ে যেত। ধন্যবাদ জমিদার মহাশয়।